কখনো কি মাঝরাতে নিজের নিঃশ্বাসের শব্দে ভয় পেয়েছেন? কখনো কি মনে হয়েছে আপনার চারপাশের এই দেয়ালগুলো আপনার পাপের সাক্ষী হয়ে আপনাকে গিলে খেতে আসছে? আজ শুনুন সাদিকের গল্প। না, এটা শুধু সাদিকের গল্প নয়, হয়তো এটা আপনার, আমার কিংবা আমাদের সবার লুকিয়ে রাখা সেই অন্ধকারের গল্প। সাদিক নামটা শুনলে মনে হয় খুব শান্ত এক যুবক, কিন্তু তার বুকের ভেতর যে আগ্নেয়গিরি বইছে তা কেউ জানে না। শহরের ঝলমলে আলোয় সাদিককে দেখলে মনে হয় সে খুব সুখী। দামি গাড়ি, বন্ধুদের আড্ডা আর যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে সে ছিল সবার আগে। কিন্তু দিন শেষে যখন সে নিজের আয়নার সামনে দাঁড়াত, তখন সে নিজেকে চিনতে পারত না। শৈশবে সাদিক এমন ছিল না। তার কপালে তখন সিজদার চিহ্ন ছিল, ঠোঁটে ছিল পবিত্র কালামের সুর। কিন্তু যৌবনের মায়াজালে সে ধীরে ধীরে হারিয়ে গেল। মিথ্যে আনন্দ, সাময়িক সুখ আর গুনাহের নেশা তাকে এমনভাবে জাপটে ধরল যে সে ভুলেই গেল তার আসল গন্তব্য। প্রতি রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে, সাদিকের তখন কান্না পায়। সে হাত তুলে মোনাজাত করতে চায়, কিন্তু তার মনে হয় এই হাত দিয়ে তো সে কত অন্যায় করেছে, এই চোখে কত নিষিদ্ধ দৃশ্য দেখেছে। এই হাত দিয়ে কি আর আল্লাহর দরবারে দোয়া করা যায়? সাদিক ঘরের কোণে বসে বিড়বিড় করে বলতে থাকে, হে মালিক, আমি কি এতটাই দূরে সরে গেছি যে ফেরার পথটাও ভুলে গেছি? আমার এই গুনাহে ভরা জীবন কি কোনোদিনও আলোর মুখ দেখবে না? তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো যেন তপ্ত আগুনের মতো তার গাল পুড়িয়ে দিচ্ছিল। সে বারবার তওবা করতে চায়, কিন্তু শয়তান তার কানে ফিসফিস করে বলে, তোর মতো পাপীকে কি আল্লাহ মাফ করবেন? তুই তো অনেক দেরি করে ফেলেছিস। সাদিক জানে না এই রাত কি শেষ হবে, নাকি এই অন্ধকারের মাঝেই তার জীবনের প্রদীপ নিভে যাবে। সে কি পারবে তার রবের কাছে ফিরে যেতে, নাকি গুনাহের এই অতল গহ্বর তাকে চিরতরে গ্রাস করে নেবে? সাদিক এখন ভিড়ের মাঝেও একা। তার মনে হয় রাস্তার প্রতিটি মানুষ যেন তার দিকে তাকিয়ে বিদ্রূপ করছে। তারা কি জানে, তারা কি দেখতে পায় সাদিকের কলিজায় লেগে থাকা সেই কালো দাগগুলো? একসময় সাদিক ছিল পবিত্র, একসময় তার কপালে ছিল সিজদার নূর। আজ সেই কপাল ধুলোয় লুটিয়ে পড়ে আছে ঠিকই, কিন্তু তার রবের সামনে নয়, বরং দুনিয়ার মহে। সাদিকের মনে পড়ে সেই সব রাতের কথা, যখন সে আনন্দের নামে গুনাহের সাগরে ডুবে থাকত। তখন মনে হতো এটাই জীবন। কিন্তু এখন প্রতিটি মুহূর্ত তাকে বিষের মতো দংশন করে। সে যখন আয়লায় নিজের চোখের দিকে তাকায়, সে দেখতে পায় এক পরাজিত মানুষকে, যে মানুষটি নিজের রবের সাথে গাদ্দারি করেছে। হঠাৎ এক বিকেলে সাদিক এক পুরনো মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। মুয়াজ্জিনের আজানের সুর যখন বাতাসে ভেসে এলো, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ কল্যাণের দিকে এসো, সাদিকের পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। কল্যাণের পথ? তার জন্য কি এখনও কল্যাণের পথ খোলা আছে? সে মসজিদের বারান্দায় গিয়ে বসল। ভেতরে ধূপের গন্ধ আর তিলাওয়াতের গুঞ্জন, কিন্তু সাদিক ভেতরে ঢুকতে সাহস পেল না। তার মনে হল সে যদি এই নাপাক শরীর নিয়ে আল্লাহর ঘরে পা রাখে, তবে হয়তো আসমান ভেঙে তার ওপর পড়বে। সে দরজার চৌকাঠে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। তার মনের ভেতর এক প্রচণ্ড যুদ্ধ চলছে। একদিকে তার ফেলে আসা অন্ধকার জীবন, আর অন্যদিকে এক অচেনা আলোর টান। সে ভাবছে, আমি তো কতবার তওবা করেছি, আবার ভেঙেছি। আমি কি মুনাফিক হয়ে গেছি? আল্লাহ কি আমার মতো বারবার তওবা ভঙ্গকারীকে ক্ষমা করবেন? সাদিকের দুশ্চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে তার বন্ধুদের ফোন তালিকা থেকে নামগুলো মুছতে শুরু করে, কিন্তু তার অন্তর থেকে সেই গুনাহের স্বাদ মুছতে পারছে না। এক অদ্ভুত অস্থিরতা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সে চায় একটু শান্তি, একটু স্বস্তি, কিন্তু সেই শান্তি তো কেবল রবের স্মরণে। সাদিক বিড়বিড় করে বলতে থাকে, মালিক, আমি তো পালাচ্ছি, নিজের কাছ থেকে পালাচ্ছি, এই দুনিয়া থেকে পালাচ্ছি, কিন্তু তোমার কাছ থেকে পালাবো কোথায়? তুমি তো সব জানো। আমার ভেতরের এই পচল তো তুমি ছাড়া কেউ সারিয়ে দিতে পারবে না। রাত গভীর হয়। সাদিক জায়নামাজটা বের করে সামনে নিয়ে বসে থাকে। সে সাহস পায় না দাঁড়ানোর। সে শুধু অপলক তাকিয়ে থাকে সেই জায়নামাজটার দিকে,
যেখানে একসময় সে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকত। আজ সেই জায়নামাজটা যেন তার কাছে সবচেয়ে দূরের কোনো গ্রহ। সাদিকের কান্না থামছে না। তার বুক ফেটে আর্তনাদ আসছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কেবল তার চোখের তপ্ত লোনা জল জায়নামাজের জমিন ভিজিয়ে দিচ্ছে। রাত যখন শেষ হয়ে আসছে, যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, সাদিক তখন জেগে আছে। না, আজ সে কোনো গুনাহের নেশায় জাগেনি। আজ সে জেগেছে তার রবের দরবারে এক ভিখারি হয়ে। সাদিক কাঁপা কাঁপা হাত দুটো তুলল আকাশের পানে। তার ঠোঁট কাঁপছে, বুক ফেটে কান্না আসছে। সে বলতে চাইল অনেক কিছু, কিন্তু গলার কাছে দলা পাকিয়ে আসা কান্না তাকে আটকে দিচ্ছে। শেষ পর্যন্ত সে ফুপিয়ে কেঁদে উঠল, একদম শিশুর মতো। মালিক, ওগো আমার রব, আমি এসেছি। তোমার সেই অবাধ্য বান্দাটা আজ ফিরে এসেছে। আমি জানি আমি তোমার দেওয়া নেয়ামত নিয়ে তোমারই নাফরমানি করেছি। এই হাত দিয়ে গুনাহ করেছি, এই চোখ দিয়ে হারামের দিকে তাকিয়েছি। আমার পুরো জীবনটা আজ কালিমায় ভরে গেছে। আমি কোথায় যাব মালিক? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। সাদিক জায়নামাজে মাথা কুটে মরছে। সে বিড়বিড় করে বলছে, সবাই তো আমাকে ত্যাগ করেছে। আমার বন্ধুরা, আমার আভিজাত্য, আমার অহংকার, সবই তো আজ মিথ্যে হয়ে গেল। শুধু তুমি রয়ে গেলে। তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? তুমি কি বলবে না, যাও সাদিক, আমি তোমাকে মাফ করে দিলাম? সাদিকের মনে পড়ে গেল সেই আয়াতের কথা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সাদিক ডুকরে কেঁদে উঠে বলল, আমি তো নিরাশ হইনি মালিক। আমি জানি তোমার দয়ার সাগর আমার গুনাহের চেয়েও অনেক বড়। আমি বড় গুনাহগার, কিন্তু তুমি তো তার চেয়েও বড় দয়ালু। আমার এই গুনাহে ভরা জীবনটা কি একটু পবিত্র হবে না? আমার এই কলিজার দাগগুলো কি একটু মুছে যাবে না? সাদিক এখন আর শুধু সাদিক নেই, সে এখন এক তওবাকারী আত্মা। সে প্রতিজ্ঞা করছে, আর নয়, আর কোনোদিন সেই অন্ধকারের গলিতে সে ফিরে যাবে না। তার প্রতিটি অশ্রুবিন্দু আজ তার গুনাহগুলোকে ধুয়ে দিচ্ছে। সে অনুভব করছে এক অদ্ভুত শীতলতা। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য হাত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাকে বলছে, শান্ত হও, ফিরে আসো আলোর পথে। ভোরের আজান হচ্ছে দূরে কোথাও। সাদিক শেষবারের মতো সেজদায় গিয়ে বলল, হে আল্লাহ, আমার এই শেষ মোনাজাত কবুল করো। আমাকে তোমার চরণে ঠাঁই দাও। আমার মৃত্যু যেন হয় তোমার সন্তুষ্টির সাথে, গুনাহের সাগরে ডুবে নয়, বরং তোমার ক্ষমার চাদরে ঢাকা পড়ে। সাদিকের কান্না থামছে না, কিন্তু তার মনে এখন এক অদ্ভুত শান্তি। সে জানে তার রব তাকে ফিরিয়ে দেননি। গুনাহে ভরা জীবনের অবসান ঘটিয়ে এক নতুন ভোরের আলো সাদিকের অন্ধকার ঘরে প্রবেশ করছে।